তাহলে আমরা এটাকে কিভাবে স্কয়ার হিসেবে করব সেটা দেখার জন্য কোথায় যাব? ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে কি কোনটা সিলেক্ট করব? সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করব। আর যদি আমরা সাব স্ক্রিপ্ট সিলেক্ট করি তাহলে কি হবে? নিচে চলে আসবে। এখন স্কয়ার করার জন্য উপরে আর নিচে কখন যাবে? যদি ধরা যাক যে আমরা অক্সিজেনের মান অথবা পানির মান যদি নির্ণয় করতে যাই তাহলে কিন্তু নিচে আসবে, তাই না? তাহলে আমাদের সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করলে কি হবে? উপরে উপরে গেল। এখন কিন্তু এটা এ স্কয়ার হিসেবে গণনা করা যাবে। এরপর যদি আবার করতে চাই কি করব? ফরম্যাট থেকে সুপার স্ক্রিপ্ট দেব। এই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে করার নিয়ম। এখন শুধু a এবং b তে শিখলাম দেখে কি তাই হবে নাকি অন্যান্য সংখ্যা দিয়েও হবে? হ্যাঁ, রাইট, অন্যান্য সংখ্যা দিয়েও হবে। এখন আমাদের কার্সরটা কোথায় এই যে আপ ডাউন করতেছে? বি স্কয়ারের উপরে আমাদের স্কয়ারটা আপ ডাউন করতেছে। এখন যদি আমরা কোনো কিছু লিখি তাহলে কিন্তু নরমাল আমরা যদি কোনো কিছু যদি টাইপ করি সেই লেখাটাই কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না যেটা আমাদের উপর দিকে যাবে। তাহলে এটাকে যদি আমরা এখন নিচে যদি নিয়ে আসতে চাই লেখাটাকে, যেমন আমাদের মিডিল পয়েন্টে বি, বির ফন্টটা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। আর এই ফন্টটা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। কিন্তু তারপরে দুইটা ভিতরে কিন্তু ডিফারেন্স আছে, তাই না? এই ডিফারেন্সটা কেন আছে? হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট করা আছে। আমরা অনেক অনেক সময় ভুল করবো যে আমরা যখন স্কয়ার যখন করতেছি আবার আবার ঠিক আছে লিখতেছি কিন্তু হচ্ছে না। এই ডিফারেন্সটা কিন্তু খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি মন ঠিক না থাকে। এখন আমি যদি এই সুপার স্ক্রিপ্ট থাকা অবস্থায় যদি নিচে যদি লিখতে চাই কিভাবে লিখবো? সেটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা এই লেখাটাকে ফন্টে গিয়ে বন্ধ না করে দিব। আবার যদি আমরা সুপার স্ক্রিপ্ট যদি তুলে দিই তাহলে এখন আমরা লিখতে পারবো, কিন্তু এখানে কিন্তু এগুলো আছে, তাই না? এখন এগুলোকে যদি আমরা যদি নরমাল করতে চাই তাহলে কি করতে হবে? ফরম্যাট ফন্ট গিয়ে সুপার স্ক্রিপ্টটা তুলে দিতে হবে। দিলেই আমাদের এই ডিফারেন্স আর থাকবে না। ঠিক আছে? এখন এইগুলোকে যদি আমরা নিচে দিতে চাই তাহলে কিভাবে দেব? সেম যেভাবে শিখলাম সুপার স্ক্রিপ্টটাকে তুলে দিয়ে সাব স্ক্রিপ্ট করে দেব। তাহলে এটা সাব নিচে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে ফরম্যাট ফন্ট। বাংলাদেশ ইজ ফোর কান্ট্রি। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের কিছু একটা লাইন আসবে যেখানে এই দুই পেজের মধ্যে এই এক লাইনে কমপ্লিট করতে হবে। এখানে তো কয়টা লাইন হচ্ছে? আমাদের কিন্তু শব্দ হচ্ছে একটা, কিন্তু আমরা এখানে কয়বার পেস্ট করছি? তিনবার। তিনবার, এক দুই তিনটা, তিনটা তৈরি, কিন্তু আমি চাচ্ছি যে এই লেখাটা এই পাশে থাকবে অথবা এই দুই লাইনের লেখাটা পুরোটা জুড়ে থাকবে, কিন্তু আমাদের ফন্ট সাইজটা যা আছে তাই থাকবে। এখন আমরা কিন্তু বড় করে শিখছি কিরকম, যে ফন্ট সাইজ যদি বড় করে দিই তাহলে আমাদের লেখাটা বড় হবে, তাই না? এভাবে কিন্তু আমরা পূরণ করতে পারি, কিন্তু সে তাহাতে কি হলো? আমাদের এই ফন্ট সাইজটা বেড়ে গেল। আর ফন্ট সাইজ যখন বাড়বে তখন ওই লেখাটা স্কোয়ার ভাবে বড় হবে, তাই না? কিন্তু আমাদের জায়গা সংকলন এখানে আমরা চাচ্ছি যে না আমাদের লেখাটা শুধু দুই সাইডে বাড়বে, লেফট এবং রাইটে বাড়বে, আর কোনো দিকে বাড়বে না। তাহলে কি করণীয়? সেই ক্ষেত্রে আমরা কি করব? লেখাটাকে সিলেক্ট করব, করে ফরম্যাট আসবো, ফন্ট, স্কেল। এই দেখেন একটা স্ট্রিংয়ে স্কেল আছে, স্কেলে কত দেওয়া আছে? 100% দেওয়া আছে। এখানে যদি আমরা 150% যদি করে দিই, 250, 150% যদি আমরা করে দিই তাহলে কি হবে? লেখাটা কি বড় হয়ে গেছে? লেফট এবং রাইটে কিন্তু বড় হয়ে গেছে। আমাদের ফন্ট সাইজ কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। ক্লিয়ার?
তুমি ক্লিয়ার করো। হ্যাঁ, ক্লিয়ার। আবার এখন এই অপশনটাকে আমরা রানিং রেখে যদি লিখতে চাই তাহলে কিন্তু আমাদের সমস্ত লেখায় আবার কিভাবে আসবে, এখানে ধরেন ইংরেজি আমরা নিচে গেলাম, যা লিখতেছি সব এভাবে চলে আসবে। তাহলে এগুলোকে আমার করতে হলে কি করা লাগবে, আমাদের এখানে গিয়ে 100% করে দিতে হবে। দিলে কি হবে, আগের অবস্থায় চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ। এখন অনেক সময় লেখা গিয়ে চাকচিক্য করতে হবে, একটু সুন্দর করতে হবে, তাকে বলে টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট থেকে আমরা কিছু দেখেন লেখার চতুর্পাশে কি ডিজাইন হচ্ছে, খেয়াল করতেছেন? হ্যাঁ, এগুলো আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এটা শুধুমাত্র পিসিতে এরকম দেখা যাবে, ডকুমেন্টে দেখা যাবে, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন কিন্তু ক্লিয়ার হয়ে আসবে, এই যে হাফ হাফ লেখা হয়ে আসবে, তখন কিন্তু এরকম করবে না। এখন ওরকম যে করবে না, আমরা একটা জিনিস শিখে আসছি, ফাইল প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউয়ের কাজ কি? প্রিন্ট প্রিভিউয়ের কাজ হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করে সেটা পেজের ভিতরে কিভাবে বের হয়ে আসবে, হার্ড কপির রূপান্তরিত হবে, সেটা পূর্ব মুহূর্তে দেখা। আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব, দেখি এখানে কি লাভ হচ্ছে, টেক্সট টেক্সট ইফেক্ট কি আছে এখানে, নাই। তাহলে টেক্সট ইফেক্ট কেন লাগে? ধরেন আপনার কোনো একটা ডকুমেন্ট তৈরি করছেন, সেটা নিয়ে আলোচনা করবেন, এটা মিটিংয়ে উপস্থাপন করবেন, কাউকে শিখাবেন, কাউকে বোঝাবেন, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ঠিক আছে, সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন আপনি এটা যতক্ষণ এইভাবে থাকবে, যত লেখা লিখবেন সেভাবেই কাজ করবে। আবার ক্লিয়ার করার কি করতে হবে, নাম দিতে হবে, দেওয়াকে দিলে ওইটা থাকবে না। এখন আছে নাই। আচ্ছা, এরপর আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাতে আমরা এখান থেকে তেমন কোনো কাজ করব না, তারপর দেখা দিচ্ছি আমাদের কিছু কপি করা ওয়ার্ড আছে। এখন এই লাইনের মাঝখানে একটু গ্যাপ দরকার। সাপোজ আমাদের এখানে কিছু লেখা আছে, যে লেখাগুলো অল্প লেখাকে পুরো পেজে করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন ভার্সিটির যদি অ্যাসাইনমেন্ট করা হয়, তখন এই অল্প লেখা পুরো পেজের মধ্যে দিয়ে পেজগুলোকে বাড়ানো হয়। 2 4 10 পেজ না দিলে অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার দেয় না। এই জন্য এখন এতটা লেখা যায় না, কিছু অল্প অল্প লেখা সব জায়গায় দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, লাইনের ডিস্টেন্স বাড়াইতে হবে। হ্যাঁ, সেটাকে কিভাবে করবো, আমরা ফরম্যাট থেকে প্যারাগ্রাফে আসবো, এখান থেকে এই যে লাইন আছে, এখানে কি দেওয়া আছে, সিঙ্গেল। এটার কাজ কিন্তু আমাদের এখান থেকেও হবে, তাই ফরম্যাট এই যে, হ্যাঁ। তারপরে এখান থেকে আমরা দিচ্ছি 1.5 লাইন, তার মানে কি এখন যেভাবে আছে স্বাভাবিক তার চাইতে 0.5 সেন্টিমিটার বেশি হবে, গ্যাপ বেশি হবে। আর ডাবল তার মানে এক লাইনের আরেকটা ডাবল, তার কথা হলো 2 গিয়ে দাঁড়াইলো। এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ 1.5 দিলাম, সিলেক্ট করে এবং লাইনের ডিসটেন্স তৈরি হয়েছে, গ্যাপ হচ্ছে না। আরো যদি আমি আরেকটু যদি গ্যাপ দিতে চাই, আমরা এই যে শর্টকাট গুলো শিখবো, এখানে যদি দেওয়া আছে দিয়ে দিব, গ্যাপ তৈরি হয়েছে, আমরা এখান থেকে এইভাবে গ্যাপ তৈরি করতে পারি। তাহলে অল্প লেখা কিভাবে এক পেজের ভিতরে আসবে সেটা দেখবো। ক্লিয়ার? কি কি শিখলাম? ফন্ট, প্যারাগ্রাফ। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে প্যারাগ্রাফের, যে কাজটা আমরা টুলসে গিয়ে শিখবো। এখানে লাল দাগ আছে না, তার মানে এগুলো ভুল, শব্দ ভুল, না হয় গ্রামাটিক্যাল ভুল। তো এগুলো সাজেশন দিবে আমাদেরকে, তাই না? এগুলো আমরা কি লিখতেছি সেগুলোকে আমাদের সাজেশন দিবে। যেমন কান্ট্রি বানাতে আমরা ভুল করলাম, এটা এখন আমাকে সাজেশন দিচ্ছে। এই সাজেশনটা দিবে না, কখন দিবে না সে, আমরা যদি এই কাজটা করি, টুলসে গিয়ে অপশন স্পেলিং এন্ড গ্রামার, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, তুমি যা টাইপ করেছো সেটা পরীক্ষা করবে। আমরা এটাকে ঠিক চিহ্ন করে যদি তুলে দেই তাহলে আর ভুল দেখাবে না।
এখন আমরা যাই, আমি টোটাল লিখি, তাই সব ঠিক থাকবে। আর এগুলোকে কাজ করার জন্য কি করতে হবে আমাদের, আমাদের এই প্যারাগ্রাফ থেকে এই যে ওয়ার্ক কন্ট্রোল এই টিকচিহ্নটা যদি তুলে দেই তারপরেও আসবে না, সাজেশন দিবে না। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে তেমন কোনো এটা সাইড করে না, কিন্তু এই টুলস থেকে এটা বেশি কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, আমরা এটাকে এইভাবে দিয়ে রাখবো। এখন এটাকে আবার ঠিক করার জন্য কি করতে হবে, টুলস থেকে অপশন স্পেলিং এন্ড গ্রামার চেক টিকচিহ্ন দিতে হবে, এবং কি অলওয়েজ সাজেশন কারেক্ট এই টিকচিহ্নটাকে আমরা ওকে দিব। তাহলে আমাদের এইগুলো সংশোধন করার জন্য সংশোধন করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? জি ভাই, জি জি জি। হ্যাঁ, পিসিটাই এখন হাত দেয়নি, আমাদের এখানে বিদ্যুৎ নাই তো জেনারেটর, এই জন্য এখন হাত দিতে পারিনি, একটু বিজি। তো আমি ফ্রি হয়ে আপনার কথা বলবো, টেবিল উপরে খোলা রাখা আছে। বুঝতে পারছি। আচ্ছা, প্রিন্টারটা, আচ্ছা 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 আচ্ছা, আমি দুটো কমপ্লিট করে আমি আপনাকে ফোন দেবো, আপনাকে ফোন দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। এ হচ্ছে ফরম্যাটের ফন্ট প্যারাগ্রাফ, আর বুলেটের নাম্বারিং যেটা দেখাইছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো দিতে হবে। ওই চালাই না, রানিং করে আপনার ছবিটা পাবেন। আচ্ছা, এখন আমরা শিখবো বুলেট যেমন নাম্বারিং। এখন বুলেট কি, বুলেট হচ্ছে এখানে বিভিন্ন স্টাইলগুলো আছে না, এগুলোকে বলা হয় বুলেট। আর নাম্বার, নাম্বার কোনটা, 1 2 3 4 ABCD যেগুলো সিরিয়াল মেনটেন করতেছে এগুলো। এখন নাম্বার কখন ব্যবহার হবে আর বুলেট কখন ব্যবহার হবে। নাম্বার হচ্ছে যেমন ধরেন ভার্সিটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে বা খেলাধুলার কোনো ইত্যাদি কিছু দিক নির্দেশনা করবে। হ্যাঁ, যে এখান থেকে এখানে আসবে, আমরা কিছু কিছু প্রশ্ন বা কিছু ডকুমেন্টে দেখবেন যে এখানে হয়তো বা 1 নাম্বার দেওয়া আছে, আবার 1 নাম্বার যে প্রশ্নটা করা হলো নিচে কিন্তু ক খ দেওয়া থাকে। যেমন নৈবিত্তিক প্রশ্নের ভিতরে যে 25টা নৈবিত্তিক থাকে কিন্তু ক খ দেওয়া থাকে না 1 নাম্বার দিয়ে। এগুলো, হ্যাঁ, এগুলো এগুলোকে বলা হয় হচ্ছে এই আউটলাইন নাম্বার। এই যে দেওয়া আছে দেখেন, আছে না। সেই ক্ষেত্রে এই বুলেট গুলো ওইভাবে ব্যবহার হয়ে থাকে। এই যে দেখেন, বুলেট গুলো ব্যবহার হয়ে থাকতে পারে অথবা আউটলাইন হিসেবে 1 2 3 4 এগুলো ব্যবহার হবে। এখন বাংলা লেখার সময় কিন্তু ক খ আছে, তাই না। এই নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই এবিসিডি গুলো ক খ হিসেবে আসবে যখন আমরা বাংলায় লিখবো, এবং আমরা এগুলোকে ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা ইংলিশে টাইপ করছি, তাই না, এগুলো কি কি বাংলা ফন্ট করতে পারবো না। হ্যাঁ, করা যাবে। আমরা এগুলো যদি এখান থেকে সিলেক্ট করে বাংলা ফন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু বাংলা হয়ে গেল, হয়তো বা আমাদের এই ইয়েগুলো সঠিক না। তাহলে বুলেটের নাম্বারিং কিভাবে সিলেক্ট করব, এখান থেকে যে অপশনটা আমাদের চয়েস হয় সেটা সিলেক্ট করে ওকে দেবো, ঠিক ওই নাম্বারের মতোই চলে আসবে। আমরা আবার এই তিনটা দেবো, আবার আবার এই যে আরেক পেজ আসতেছে। ঠিক আছে, এখন ধরা যাক যে আমরা আউটলাইন নাম্বারিং করব। কিরকম আউটলাইন নাম্বারিং, যেমন এটা এখানে আছে, আমরা নিচে সিরিয়াল দিব, তাই না। এখন কি করতে হবে, এখন আমি যদি ইন্টার যদি দিই তাহলে তো আরেকটা চলে আসবে, কিন্তু এটা কেটে দিলে আপনি নেক্সটে যখন আবার যখন লিখবেন তখন আর আসবে না। তার মানে এই অপশনটা বাদ হয়ে গেল। তাহলে কিভাবে আমরা নিয়ে আসবো, এটা নিয়ে আসার সহজ উপায়, শিফট সাবজেক্ট ধরতে হবে। কি ধরতে হবে, শিফট সাবজেক্ট ধরে ইন্টার দিতে হবে। এবার আমরা সাব নাম্বার তৈরি করব, আউটলাইন তৈরি করব। হ্যাঁ, আবার আমরা এবার কিভাবে তৈরি করতে হয়, সাপোজ আমাদের এখানে লেখা শেষ, এবার যদি আমরা ইন্টার দেই আমাদের আগের ফরম্যাটে চলে আসবে। আমার কি লাইন কি নষ্ট হয়েছে, নাই। এভাবে আমরা আউটলাইন তৈরি করব। ক্লিয়ার। আচ্ছা, আর নাম্বারটা কিভাবে নিয়ে আসবো, এখন ধরা যাক যে আমাদের এগুলো ভুল করবে, আমরা বুলেট রানিং করছি কিন্তু এগুলোকে আমাদের নাম্বারে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে তৈরি করব, একদম সহজ। এখান থেকে এসে নাম্বারটা সিলেক্ট করে ওকে দিব। এখন প্রথমটা তো হয়েছে, দ্বিতীয়টা তো হয়নি, তাই না। এখন দ্বিতীয়টা দেশে কি করতে হবে, যেহেতু আমাদের একাধিক হয়ে গেছে, এটা যদি এক সিরিয়ালে থাকতো তাহলে হয়ে যেত, হয়ে গেত, কিন্তু
এখন আমাদের নাম্বারে আসতে হবে, এখানে রিস্টার্ট নাম্বারিং কন্টিনিউ প্রিভিয়াসলি লেখা আছে, আমরা রিস্টার্ট দিব, কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিলে হয়তো বা আমাদের রিস্টার্ট থেকে চলে আসবে।